হাওড়া জেলার মহাকালপুর গ্রাম, এখানে চাষি ভাইরা মায়েরা সুন্দরভাবে সব কৃষক করছে। আচ্ছা দাদা, এইগুলো কি এগুলো? আচ্ছা এইগুলো বাদাম, বাদামটা তাহলে কোন সময় লাগানো হয়? পৌষ মাসে, মাঘ মাসে লাগানো হয়। আচ্ছা 3 মাসের ফসল। আচ্ছা এই যে বাদাম চাষে আর ধান চাষে কোনটায় লাভ বেশি? ওয়েদারের উপরে নির্ভর। হ্যাঁ ওয়েদারের উপরে নির্ভর। হ্যাঁ বলুন। বাদামটা আলুতে গেল, ওই যে সারটা রইলো, বীজটা আমরা পুঁতে দিই। আচ্ছা একটা ট্রাক্টর দিয়ে কিবা কাটা 5 কলা করে কেটে এবার বসিয়ে দিই। মোটামুটি এইটা একটু খরচ কি কম হয়? কম হয়, হ্যাঁ। আলু বাড়ি সারটা থাকে, এই বীজটা বাদাম দানাটা কিনতে হয়। আচ্ছা বাদাম দানাটা কিনতে। আচ্ছা এই যে বাদামগুলো আপনি এখন তুলছেন, এই বাদামগুলো কি এইবারে বিকবেন? হ্যাঁ, কোথায় কিভাবে বিক্রি করবেন সেগুলো? গোলা কিনতে আসবে বস্তা 40 টাকা কিলো। 40 টাকা কিলো? হ্যাঁ। ও আচ্ছা, তারাই মানে এখান থেকে কিনে চলে যাবে? হ্যাঁ, কিনে নিয়ে চলে যাবে। আচ্ছা তাহলে এই যে আপনারা এত পরিশ্রম করে চাষ করছেন, মানে জনসাধারণের মানে মঙ্গলের জন্যই, আপনাদের পরিশ্রম তো প্রচুর হয়। হ্যাঁ, প্রচুর আমাদের খাটুনি। কিন্তু আপনার চাষ করে তাহলে আনন্দ কিন্তু পান? আনন্দ তবু এইটা একেবারে পয়সাটা পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, খুব মানে যখন ওই মানে কিনে নিয়ে যায় 100 পয়সা দিয়ে যায়। সঙ্গে সঙ্গে 2 দিন বাদ একবারে দিয়ে দিল। দেখুন খুব ভীষণ সুন্দর একটি দৃশ্য। বাদাম দেখুন কিভাবে বাদাম তুলছেন দাদারা, বৌদিরা, মায়েরা সব তুলছেন। খুব সুন্দর একটি দৃশ্য দেখুন, ভীষণ সুন্দর একটি দৃশ্য। হাওড়া জেলার মহাকালপুর গ্রাম এটি। আমাদের মাঠে 3টে ফসল হয়। আগে আলুতে যায়, আলুর পর আচ্ছা বাদামটা হয়। আলু, অগ্রহায়ণ মাসে। আচ্ছা অগ্রহায়ণ পর বাদাম, তারপরে এবার কি হবে? এবার ধান হবে। আচ্ছা ধান, পাট ফাট চাষ হয়নি এখানে? না, পাট হবে। আচ্ছা দেখুন খুব সুন্দর। কম হয় নিচের দিকে। খরচ বেশি বলে করতে জানে না। আচ্ছা আচ্ছা খাটুনি বেশি। দেখুন ওগুলো বাদামগুলো এখন রোদে দেওয়া হচ্ছে, শুকোতে দেওয়া হচ্ছে। আচ্ছা দাদা, এই যে বাদামগুলো কবে তোলা হয়েছে মাঠ থেকে? 3-4 দিন মাঠে থাকে। মাঠে থাকার পর তারপরে এগুলো রোদে শুকনো করে হবে। শুকনো করে তারপরে একটা একটা করে ছাড়িয়ে তারপরে বিক্রি করা হবে, তাই তো? কুমোর বাসন, এখানে সরা হাঁড়ি সব তৈরি হয়। খুব সুন্দর একটি দৃশ্য দেখুন। এখানে হাঁড়ি পোড়ানো। আচ্ছা দাদা, এখানে হাঁড়ি পোড়ানো হয়? এইটা কোন গ্রাম এটা? মহাকালপুর। মোগল, এটা কি হাওড়া জেলায়? হ্যাঁ, এটা হাওড়া জেলা, উপরটা হচ্ছে হুগলি। আচ্ছা এই যে এই যে সরাগুলো এখন তো দেখা যাচ্ছে মানে ঠিক মানে মসৃণ নয়, এগুলো আবার মসৃণ হবে? হ্যাঁ, হুম? পুরানো হবে। আচ্ছা এই যে পুরানো হয় কতদিন ছাড়া ছাড়া পুরানো হয়? ওই এক সপ্তাহ ছাড়া। 1 সপ্তাহ ছাড়া ছাড়া। এই সরাগুলো তৈরি হওয়ার কদিন পরে পোড়ানো হয়? এই তো আজকে পুরানো হচ্ছে। আজকে পোড়ানো হবে? কখন এটা পোড়ানো হয়? পুড়িয়ে কালকেই খোলা হয়ে যাবে। ও কাল খোলা যাবে। কি দিয়ে এগুলো পোড়ানো হবে? এই দেখতে পাচ্ছি বাঁশ পাতা ফাতা দেখতে পাচ্ছি। মেলা আছে। ও এইসব বাঁশ পাতা দিয়ে এগুলো পুড়ে তো লাল হয়ে যাবে, তো সুন্দর। আর এই যে কাঠের গুঁড়ো। ও আচ্ছা, কাঠের গুঁড়ো। দেখুন কাঠের গুঁড়ো দিয়েও পুরানো হয়। খুব সুন্দর একটি দৃশ্য মহাকালপুরে, হাওড়া জেলার। এটা হাওড়া জেলা। এনারা খুব সুন্দর সুন্দর জিনিস তৈরি করে। মাটির দেখুন, দেখবার মতো একটি জিনিস। সামনেই দেখতে পাচ্ছি 3 জন, দেখেই মনে হচ্ছে ব্রাহ্মণ ঠাকুর। আচ্ছা নমস্কার, আপনারা এখানে কি কারণে বসে আছেন এখানে? আমরা এখানে একটু প্রভু দর্শনে এসেছি আর কি। প্রভু অর্থাৎ শ্রী শ্রী রাধামঞ্জু। রাধামঞ্জুর আজকে কি এখানে কোনো অনুষ্ঠান আছে? হ্যাঁ, রাধামঞ্জুর এখানে আমাদের এখানে সানযাত্রা আছে, সানযাত্রা এবং মহোৎসব আছে, সেই কারণে আমরা এসেছি আর কি। আপনারা কোথা থেকে আসছেন? আমরা এসেছি দাসপুর, পশ্চিম মেদিনীপুর দাসপুর থানার অন্তর্গত 4 নম্বর সাহাচক গ্রাম পঞ্চায়েতের অধীন উদয়চক গ্রামের থেকে আমরা এসেছি। ওই আজকে প্রভুর এই মানে এই অনুষ্ঠান দেখা, সানযাত্রা দেখার জন্য আমাদের প্রভুর জন্যই এসেছি। আচ্ছা ঠিক আছে, আপনাদের জন্য অবশ্য শুভকামনা। আপনাদের ইচ্ছা সফল হোক, আর প্রভুকে দেখুন, আমিও দেখবো আশা করি। এত দূরে আপনারা এলেন মানে কারণটা কি? মথুরামোহন গোস্বামী এখানে বড় সন্তান ছিলেন। আচ্ছা 3 মাস এখানকার পালা, আচ্ছা। বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ়। আচ্ছা আচ্ছা সেই 3 মাসের মধ্যে সানযাত্রা এখানে উৎসব হয়। আচ্ছা আচ্ছা, সেই জন্য প্রভুর সানযাত্রা দর্শন করতে আমি এসেছি। খুব